গণভবনের ছেলেবেলা শুয়ে আছে। আমাদের দখলে গণভবন, গণভবন আমাদের দখলে, গণভবন আমাদের দখলে। এই সময় পানি খা, পানি খা। গণভবন আমাদের দখলে, গণভবন আমাদের দখলে, গণভবন আমাদের দখলে। বিজয় উল্লাস করতে চলে আসুন, বিজয় উল্লাস করতে চলে আসুন, বিজয় উল্লাস করতে চলে আসুন। বৃহত্তর মিরপুর থেকে আমরা হচ্ছে আপনার সেনাবাহিনী ব্যারিকেড ভেঙে আমরা হচ্ছে আপনার শাহবাগের উদ্দেশ্যে যখন রওনা দিলাম, তো শাহবাগের উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে আমাদেরকে সেনাবাহিনী হচ্ছে আগারগার দিকে থামায় দিল। তো আগারগার দিকে থামায় দেওয়ার পরে আমরা ওখানে হচ্ছে সেনাবাহিনীর সাথে বার্গেনিং করে আমরা হচ্ছে আপনার সংসদ ভবনের দিকে আগাচ্ছিলাম। তো ওই সময় আমরা হচ্ছে একটা হেলিকপ্টার দেখতে পেলাম। তো একটা হেলিকপ্টার যখন উড়ে যাচ্ছে তখন আমরা বুঝতে পারলাম যে আসলে ফ্যাসিস্ট হাসিনা পালাচ্ছে। তো ফ্যাসিস্ট হাসিনা যখন পালাচ্ছে তখন আমরা এটা বুঝে আমরা স্লোগান দিতে লাগলাম। তো স্লোগান দিতে দিতে আমরা হচ্ছে সংসদ ভবনের দিকে অগ্রসর হইলাম। তো সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার পরে যেহেতু আমার ফোকাস হচ্ছে সংসদ ভবন না, আমার ফোকাস হচ্ছে গণভবন, তো হচ্ছে আমি হচ্ছে এই সংসদ ভবনের রাস্তা দিয়ে জিয়া উদ্যানের যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমি এক দৌড় দিলাম। দৌড় দিয়ে হচ্ছে আমি হচ্ছে আপনার গণভবনের গেটের সামনে যাই। গণভবনের গেটটা দেখি আটকানো, তো আটকানো ওখানে দেখে আমি হচ্ছে দেয়াল টপকে ওখানে যাই। তো যাওয়ার পর হচ্ছে আমি আরেকটা দৌড় দিই। দৌড় দিয়ে আমার সাথে কিছু লোকজন ছিল, ওরা দৌড় দেয়। তখন হচ্ছে আমি বলছিলাম যে আমি ওই বাইরে থেকে যে গণভবন অলরেডি আমাদের দখলে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ঠিক আছে, বিজয় উল্লাস করতে চলে আসুন, গণভবন অলরেডি আমাদের দখলে। সেই কথা বলে আমি ডান পাশে একটা বিল্ডিং ছিল, ওই বিল্ডিংয়ে আমি চলে যাই। কারণ আমার কাছে মনে হয়েছে যে এটাই হচ্ছে শেখ হাসিনার রুম বা শেখ হাসিনার এটাই হচ্ছে বাসা। কারণ হচ্ছে আমার ইচ্ছাই ছিল যে আমি এই ফ্যাসিস্ট হাসিনার রুমটা দেখব। কারণ এক একজনের তো এক একটা কনসেপ্ট ছিল যে আমরা যদি আন্দোলন শুরুতেও ছিলাম, শেষ পর্যায়ে আছি, শেষটা আমি দেখব। যে ফ্যাসিস্ট হাসিনা এই দেশের মানুষদের অধিকার হরণ করছে, মানুষের ভোটাধিকার হরণ করছে, তা আমি হচ্ছে ওই বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় চলে যাই। দ্বিতীয় তলায় চলে যাওয়ার পরে দেখলাম যে একটা টোটাল একটা বড় একটা রুম, এখানে হচ্ছে শুনশান নীরবতা। তো আমি হচ্ছে ওখানে গিয়ে দেখি যে আপনার কেউ নাই। আমি দেখি এসিটা অন করা আছে। তো আমি তখন বুঝতে পারলাম যে এটাই শেখ হাসিনার রুম। তো শেখ হাসিনার যেহেতু রুম, আমি হচ্ছে ভাই যেহেতু অনেক দূর থেকে আসি, টায়ার্ড ছিলাম, আমি খাটের উপর শুয়ে পড়ছি জুতা সহকারে। তো আমি শুয়ে প্রায় 15 থেকে 20 মিনিট শুয়েছিলাম। তো শুয়ে থাকার পরে তাও কেউ আসতেছে না। তো এরপরে হচ্ছে একটা ভাই আসলো। তো হচ্ছে আমি ওনাকে বললাম যে আপনি একটা ভিডিও করে দেন। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, শেখ হাসিনা পালানোর সময় সে তার রুমের এসি বন্ধ করতে পারে নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি যখন খাটে শুয়েছিলাম, তো আমি দেখতে লাগলাম যে অনেকগুলো লাগেজ ওখানে পড়া ছিল, 7-8টা। মানে শেখ হাসিনা যখন পালাইছে সে তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলা, সে তার লাগেজ অথবা টলি কোনোটা সে নিতে পারে নাই। এই থেকে আসলে আমাদের শিক্ষা কি? আমরা যদি স্বৈরাচার হই, আমরা যদি মানুষের অধিকার হরণ করি, আমরা পালানোর সময় শেখ হাসিনা তো পালানোর সুযোগ পাইছে, আমরা পালানোর সুযোগ পাবো না। আমি হচ্ছে ঘুরে ঘুরে হচ্ছে আপনার টোটাল রুমটা দেখলাম আর কি, যে এই রুমটার মধ্যে কী কী আছে। আমি দেখলাম যে আসলে তার একটা রুমে টোটাল কেবিনেট সব শাড়ি, অন্যান্য আসবাবপত্র। তো যেহেতু আমার ফোকাস ওদিকে না, আমার ফোকাস হচ্ছে যে আসলে একটা ডাইনি হাসিনা যে এখানে থেকে এদেশের হাজার হাজার মানুষদের হত্যা করছে, যে জুলাই আগস্টের অভ্যুত্থানে প্রায় 2000 অধিক মানুষদের কিভাবে হত্যা করছে, যে ছাত্ররা তার সাধারণ অধিকার চেয়েছে, যে দেশের সাধারণ নাগরিক তার হচ্ছে তার কথা বলতে চেয়েছে, সে কিভাবে কি করছে, এটাই হচ্ছে আমি ওখানে শুয়ে এটাই আমি ভাবতে লাগছিলাম। আসলে ওনার মূলত আপনার হচ্ছে জীবনযাত্রার মান খুবই স্বাভাবিক আমি দেখছি, কিন্তু ওনার ক্ষমতার মোহ ছিল। স্বৈরাচার শেখ হাসিনা পালানোর 15 থেকে 20 মিনিটের মধ্যে আমি ওখানে প্রবেশ করি এবং ছাত্র দলের হয়ে আমি খালেদ সাইফুল্লাহ নাঈম সর্বপ্রথম প্রবেশ করি ওখানে গণভবনে। ছাত্র দলের প্রবেশ হয়েছে প্রথমে। আমরা হয়তো অনেকে ক্রেডিট নেই যে এই আন্দোলন এনসিপির, এই আন্দোলন জামাত, এই আন্দোলন শিবির, এই আন্দোলন বিএনপির, এই আন্দোলন কারো একক নয়, এই আন্দোলন সকলের। আমি তো বলতে পারি যে আমি যদি ছাত্র দলের কর্মী সর্বপ্রথম প্রবেশ করছি, এই আন্দোলন বিএনপির না, এই আন্দোলন সকলের, এই আন্দোলন সাধারণ নাগরিকের।